মক্কায় পবিত্র কাবা মুসলমানদের আবেগ, অনুভূতি ও ইবাদতের প্রধান কেন্দ্র। আর হাজরে আসওয়াদ হল কাবাগরের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত একটি পাথরের নাম। এটির আরবি হাজর শব্দের অর্থ পাথর আর আসওয়াদ শব্দের অর্থ হল কালো, অর্থাৎ কালো পাথর। হাজরে আসওয়াদ বেহেশতের মর্যাদাপূর্ণ একটি পাথর। হজ কিংবা উমরা পালন করতে আসা লাখো মুসলিমরা পাথরটিকে চুম্বন করার জন্য মুখিয়ে থাকেন। হজ যাত্রীরা হজ করতে গিয়ে এতে সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন দিয়ে থাকেন। আপনি কি জানেন পবিত্র কাবা শরীফের যে কালো পাথরে আপনি চুম্বন করছেন তা কি পুরোটাই হাজরে আসওয়াদ বা কালো পাথর কি? ইতিহাসের এক অধ্যায়ে কারামাতিয়ানদের অত্যাচার আর চুরির কাহিনী বেহেশতের মর্যাদাপূর্ণ এই পাথরটির উপর এক কালো ছায়া ফেলে। জান্নাতি এই পাথরটি পৃথিবীতে কিভাবে এলো, এই ইতিহাস অনেকেরই অজানা। এই বিষয়ে তাফসিরে মাঝহারিতে বর্ণিত হয়েছে, আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে চলে আসার পর আল্লাহ তাআলা ইয়াকুত মরমর নির্মিত এবং পূর্ব ও পশ্চিমমুখী জমরুদ নির্মিত দরজা বিশিষ্ট বাইতুল মামুরকে পৃথিবীতে নামিয়ে আনলেন এবং বর্তমানে কাবা ঘর যেখানে অবস্থিত তার জায়গায় তা স্থাপন করলেন। এরপর হজরত আদম আলাইহিস সালামকে বললেন, তুমি জান্নাতে যেভাবে এই ঘর তাওয়াফ করতে এবং এই ঘরকে ঘিরে নামাজ আদায় করতে, এখানেও সেভাবে নামাজ পড়ো, তাওয়াফ করো। এ সময় বাইতুল মামুরের সঙ্গে হাজরে আসওয়াদকেও পৃথিবীতে নামিয়ে আনা হয়। তাফসিরে মাঝহারির বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম পৃথিবীতে নামিয়ে আনার সময় হাজরে আসওয়াদের রং ছিল একেবারে সাদা এবং এটি আলোকোজ্জ্বল ছিল। তবে জাহিলি যুগে এক পাপী ও অপবিত্র নারীর স্পর্শে পাথরটি কালো হয়ে যায়। 930 খ্রিস্টাব্দ কারামাতিয়ানদের নেতা আবু তাহির আল কারামতি এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে হাজির হয় মক্কার দরজায়। তার টার্গেট ছিল মক্কা নগরী আক্রমণ করা, কিন্তু প্রবেশের অনুমতি পেতে সে প্রতিশ্রুতি দেয় যে মক্কায় কোনো অশান্তি সৃষ্টি করবে না, কিন্তু প্রবেশ করেই ভঙ্গ করে তার প্রতিশ্রুতি। হজ্জের প্রথম দিন যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলমানরা কাবা ঘিরে নামাজে রত, সেই মুহূর্তেই কারামাতিয়ানরা মসজিদ আল হারামে আক্রমণ চালায়। তার বাহিনীর নির্মমতা ছিল এতটাই বর্বর যে পবিত্র কাবা শরীফের চত্বরে প্রায় 30,000 নিরহ মুসলমান হত্যার শিকার হন। ইতিহাস বলে সেদিন তার বাহিনী মৃত দেহগুলো জমজমের কূপে ফেলে দেয় আর কুরআনের আয়াত নিয়ে অবমাননা করে। এ ঘটনায় ক্ষেপে ওঠে পুরো মুসলিম বিশ্ব। কারামতি বাহিনীর অত্যাচারের এখানেই শেষ নয়, তারা কাবা শরীফের পবিত্র হাজরে আসওয়াদ খাবার থেকে চুরি করে বাহরাইনের মসজিদ আল দিনারে নিয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল মসজিদ আল দিরারকে পবিত্র কাবা বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করা, যেন মানুষ সেখানেই হজ পালন করতে পারে। এই ভাবনায় সে একটি নতুন ধর্মীয় কেন্দ্র স্থাপনের চেষ্টা করে। তবে তার এই পরিকল্পনা এক মুহূর্তের জন্য বাস্তবায়িত হয়নি। মুসলিম বিশ্ব তার এই দুরভিসন্ধিকে গ্রহণ করেনি। এদিকে পাথরটির চুরির হওয়ার পর মুসলিম বিশ্বে সুখের ছায়া নেমে আসে। হাজরে আসওয়াদকে ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে চেষ্টা চলতে থাকে। দীর্ঘ 23 বছর পর বিশাল মুক্তিপণের বিনিময়ে কারামাতিয়ানদের কাছ থেকে পাথরটি উদ্ধার করা হয়। অবশেষে আব্বাসীয় শাসকরা পাথরটিকে কাবা শরীফে পুনঃস্থাপন করতে সক্ষম হন, কিন্তু পাথরটি তখন 7 টুকরো হয়ে গিয়েছিল। বর্তমানে যে পাথরটি রয়েছে তার সঙ্গেই সবগুলো টুকরো রয়েছে। আবু তাহির আল কারমতির পরিণতি তার অত্যাচারের মতোই ভয়াবহ ছিল। বলা হয় তার মৃত্যুর আগে তার শরীর পুখায় ভরে গিয়েছিল, যা তাকে এক মর্মান্তিক পরিণতির দিকে নিয়ে যায়। ইতিহাস মনে রাখে পবিত্রতার উপর আঘাত কখনোই ক্ষমার যোগ্য নয়। এজন্যই হয়তো বলা হয়, মহান রব ছাড় দেন তবে ছেড়ে দেন না। এই পাথরটি দেখলে মনে হয় কারো কয়েক শতাব্দী পার হয়ে গেলেও আসমানি বরকত ও আল্লাহর রহমতের প্রতীক হয়ে মুসলমানদের মনে চিরস্থায়ী হয়ে থাকবে।
সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র।